আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আজকে আলোচনা করব জামাত নেতা এবং জামাতের প্রার্থী সেনাবাহিনীকে নিয়ে যে কূটনৈতিক মন্তব্য করেছেন এ বিষয়। এবং দেখেন, আজকে জামাতের প্রার্থী এক নেতা উনি সেনাবাহিনীর সামনেই সেনাবাহিনীকে বলেছেন যে তারেক রহমান যখন রাস্তা দিয়ে যান তখন তার জন্য জিহ্বা দিয়ে চেটে রাস্তা পরিষ্কার করেন। তো এই কথার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, কারণ সেনাবাহিনী আমাদের দেশের একটি গর্ব, সর্বোচ্চ বাহিনী। আর সেই বাহিনীকে নিয়ে যারা এ ধরনের কূটনীতিক কথা বলতে পারে, নৃশংস কথা বলতে পারে, তারা কখনোই দেশের কল্যাণ করতে পারে না, তারা কখনোই দেশের জনগণকে মূল্যায়ন করতে পারবে না। কারণ যারা সেনাবাহিনীকে এভাবে তুচ্ছ করে আপত্তিকর কথা বলতে পারে সেনাবাহিনীর সামনেই, তাই আসলে কি আমাদের দেশের সেনাবাহিনী, তাদের কি ক্ষমতা আছে? তারা কি দেশপ্রেমিক হয়ে আছেন, না আসলেই তারা কারো গোলাম হয়ে যাচ্ছেন? কারণ একটি দেশ সেনাবাহিনীর উপর নির্ভর করে। একটি দেশকে নিরাপত্তা দিয়ে রাখার জন্য, নিরাপত্তার চাদরে ঢেকে রাখার জন্য দেশের জনগণ সেনাবাহিনীর উপরেই আস্থা রাখে। আজকে সেই সেনাবাহিনীকে জামাতের নেতা বলছেন যে তারেক রহমান যখন রাস্তায় বের হন তখন সেনাবাহিনী জিহ্বা দিয়ে চেটে রাস্তা পরিষ্কার করেন। তো এই কথার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেনাবাহিনীকে আমি আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা এখনো সময় আছে, একটু সোচ্চার হন, দেশকে আর কলঙ্কিত হতে দিয়েন না। আপনাদের যেই সেনাবাহিনী হিসাবে আপনাদের যে মূল্যায়ন আছে দেশ এবং বিশ্বের কাছে, সেই মর্যাদাকে ক্ষুণ্ণ করেন না। এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, জনগণের পাশে দাঁড়ান, জনগণকে সহায়তা করুন এবং জনগণের কাছে আপনারা তুলে ধরুন তাদের দুষ্কৃতি কথা, চরিত্র, এবং তারা যে এই বাংলাদেশের দেশবিরোধী চক্রান্তকারী, পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারী, সেগুলো আপনারা জনসম্মুখে তুলে ধরেন। জনগণ আপনাদের পাশে দাঁড়াবে এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে প্রতিহত করবে। অবশ্যই দেশের স্বার্থে, দেশের সম্মানের স্বার্থে, সেনাবাহিনীর সম্মানের স্বার্থে আপনারা সোচ্চার হন এবং প্রতিবাদ করুন। জনসম্মুখে আপনাদের সমস্যার কথাগুলো তুলে ধরুন, যে আপনাদেরকে কোন জায়গায় বন্দি করা হয়েছে, কী কারণে আপনারা এই জামাত, এনসিপি, দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছেন না, সেটা আপনারা জনগণের সামনে তুলে ধরুন। জনগণ আপনাদের পাশে থাকবে। আওয়ামী লীগ থাকবে, জনগণ থাকবে আপনাদের পাশে। অবশ্যই আপনারা সেগুলো যদি জনগণের কাছে আপনারা প্রকাশ করেন,
জনগণ আপনাদেরকে সর্বস্তরে সহযোগিতা করবে দেশকে রক্ষা করার স্বার্থে। তারপরে আবার জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সর্বপ্রথম ঘোষক কর্নেল অলি আহমেদ। তাই তারা ক্ষমতায় না আসতেই আজকে এই ধরনের বিকৃত ইতিহাস তারা তৈরি করছে, বিকৃত ইতিহাস তারা প্রকাশ করছে, দেশের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে আওয়ামী লীগ সরকার বিগত সময় নির্বাচন দিয়েছে, সব দলকেই, বিএনপি সহ সব দলকেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ডেকেছেন, তাদেরকে প্রস্তাব দিয়েছেন, তাদের কি কি সুযোগ সুবিধা লাগবে সেগুলো দিতে চেয়েছেন। কিন্তু এখানে তারা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন, নির্বাচন থেকে সরে গিয়েছেন। কিন্তু আজকে সম্পূর্ণভাবে অবৈধভাবে নির্বাচন পরিচালনা করছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন করছে, এই নির্বাচনটি সম্পূর্ণই অবৈধ। কারণ সংবিধানের কোনো জায়গায় নাই যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করতে পারে। তো অবৈধ নির্বাচন যারা করতে পারে, তো তারা এদেশকে ধ্বংস করে দিতে পারে, বিদেশির হাতে বেচেও দিতে পারে। তা সেটা যাতে না করতে পারে, তাই আমি সেনাবাহিনীকে আহ্বান করছি এবং দেশের সর্বস্তরের সচেতন জনগণকেও আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই জামাত শিবির, পাকিস্তানি দোসর, এনসিপি, দেশবিরোধী চক্রান্তকারী, পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদেরকে প্রতিহত করুন। এই অবৈধ নির্বাচনকে প্রত্যাখ্যান করুন। আশা করি সবাই, দেশের সর্বস্তরের সচেতন জনগণ যারা আছেন, তারা এই অবৈধ নির্বাচনকে প্রত্যাখ্যান করবেন, ভোট কেন্দ্রে যাবেন না, এই নির্বাচনকে প্রত্যাখ্যান করবেন এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, তাদেরকে প্রতিহত করবেন, দেশটাকে রক্ষা করবেন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। আমি আবারও দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশ বিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন, দেশে শান্তি ফিরিয়ে আনুন। আওয়ামী লীগ সহ সব দলকে নিয়ে নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করি, সেটাই বাস্তবায়িত হোক এবং এদেশের জনগণ যে সরকারকে ভোট দিবে, যে দলকে ভোট দিবে, সেই দলই সরকার গঠন করবে এবং দেশ পরিচালনা করবে। আজকে এখানে এই পর্যন্তই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার নৌকা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।